নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন হলো আমি ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করছি। এর উদ্দেশ্য হলো একটাই, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, একদিন না একদিন আমাদের সকলকেই এই বিশ্ব সংসার থেকে বিদায় নিতে হবে। তাই ছোট্ট একটা প্রয়াস, গানে গল্পে কবিতায় বন্ধুদের সঙ্গে জুড়ে থাকা। কারণ এই পৃথিবীর অপর নাম মৃত্যুলোক, এখানে কেউই অমর নয়, সবাইকে একদিন না একদিন বিদায় নিতে হবে। তাই যেটুকু সময় জীবনে আমরা পাই সেটা হেসে খেলে আর গানে গল্পে কবিতায় বন্ধুদের সঙ্গে বার্তালাপ করে কাটিয়ে দিতে চাই। সঙ্গে থেকো বন্ধু, একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি। কবিতাটার শিরোনাম হলো কল্পনা। কৃষ্ণ যেমন মধুর সুরে বাঁশির বাঁশি বাজান, রাধা যেমন উদাসীতে টগর ফুল সাজান, তেমনিভাবে আপন মনে পারতাম যদি লিখতে, খোলা মনে সারাটা জীবন পারতাম যদি শিখতে। মা যেমন স্নেহ ভরে লালন পালন করেন, কৃষক যেমন শস্য খেতে জল সিঞ্চন করেন, পারতাম যদি তেমনিভাবে নিজেকে থাকতে ভুলে বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে যেতাম চলে। মাঝি যেমন তরি বাহে দক্ষিণা বাতাসে পাল তুলে, হংস যেমন সাত সকালে দিঘির জলে পাক ভুলে, পারতাম যদি গাইতে গান কোকিল সুরে গলা খুলে, ভুলতে তুমি সব বেদনা মোর গানে ভুল মিলে। বাউল যেমন পথে পথে গান গেয়ে যায় ভক্তি রসে, বাবুই যেমন বানায় বাসার স্বপ্ন নিয়ে এক নিমেষে। পারতাম যদি ভাসতে আমি মেঘর মহাশূন্যে ডানা খুলে, ক্লান্ত হয়ে পারতাম যদি বসতে আমি মেঘমূলে। জবর খবর হতো যদি আমায় নিয়ে থাকতো মেতে, হতো না যদি মানবটিকে বিশ্ব থেকে বিদায় নিতে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। কবিতাটা আমার লেখা, আমি তোমাদের সকলকে শোনালাম। যদি ভালো লাগে লাইক করো, তাহলে আমি খুব উৎসাহিত হব। অসংখ্য ধন্যবাদ।